ले। হ্যালো এভরিওয়ান, কোথায় সবাই? একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কি বলো তো, তোমাদের সাথে তো বলেইছিলাম যে বার্থডে কেক কাটিং এর পর্বটা একটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ঠিক দেখো, বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, তো সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর আগের পার্টটা কেন তোমরা সবাই দেখছো না, তো জলদি জলদি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নাও। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। না, আমাদের কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে আমরা একটু সবাই মিলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও, কারণ এটা খুব ট্রেন্ডিং ড্রেস। আর এটা কিন্তু মিশো থেকেই নিয়েছিলাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর বোন এদিকে রেডি হচ্ছে। আর কি যেন আমরা বলে হাসছিলাম। তো যাই হোক, তো দেখো, আর এদিকে বোন এই যে রেডি হচ্ছে, দিয়ে হবে আমাদের কেক কাটিং। আর নিচেতেও সবাই রেডি হচ্ছে দিদি আরে, কারণ উপরে তো ভীষণ গরম, তো সেই জন্য। তোমরা ডেকোরেশনটা দেখতে থাকো। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ডেকোরেশনটার জন্য কিন্তু একটা লাইক চাই। তো প্লিজ তোমরা কেন আমার চ্যানেলটাতে লাইক করছো না, শেয়ার করছো না? আর যারা যারা দেখছো তারা অন্তত আমি একটা কমেন্ট করে জানিও যে কোথা থেকে ভিডিওটা দেখছো। যারা যখন ছোট থাকে তখন বাবা মার কাঁধে ভর দিয়ে চলুক, যখন বড় হয়ে যাবে তখন তো ওদের কাঁধে ভর দিয়েই বাবা মাকে চলতে হবে, তাই না? আর একে একে কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম। আর কেমন লাগছে সবাইকে কিন্তু কমেন্টে জানিও। আর এত গরম ছিল, মানে প্রচুর গরম ছিল। আর বোনপো তো শুধু দরদর করে ঘেমে যাচ্ছিল, কারণ ও তো বেশিরভাগ সময় হালকা গেঞ্জি পরে থাকে, তো পাঞ্জাবি পরেছে না, সেই জন্যই বেশি মানে ওকে গরম লাগছে। আর আমি ওকে বললাম যে একটু চশমাটা নিয়ে আয়, এসে একটু পোজ দে। তোমাদের কেমন লাগলো জানিও তো। দেখো সবাই হাসাহাসি করছে, আর ও তো কোলে উঠতে ভীষণ ভয় পাচ্ছিল। যদি আমি ওকে ফেলে দিই, আমি বলছি আমার উপরে ভরসা রাখ, আমি তোকে ফেলবো না। মোটামুটি আমাদের সবারই ছবি ওটা কমপ্লিট হয়ে গেছে। আর কেক থেকে ডেকোরেশন কেমন হয়েছে তোমরা জানিও। আর বেচারা খালি শুধুই ঘেমে যাচ্ছে। এবার হবে কেক কাটিং পর্ব, তোমরা কিন্তু দেখতে থাকো, একটুও মিস করো না। আর কিছু না, বাচ্চাগুলোর মুখে হাসি দেখো, এই জন্যই কিন্তু সমস্ত কিছু করা। আর যার বার্থডে সেও একটু স্পেশাল ফিল করবে, তো সেই জন্য। এদিকে তো কেক কাটিং কমপ্লিট। আর আমার ছোটো বোনপো দেখো, মানে দুষ্টুকে, মানে আমার বড় বোনপোর ডাক নাম হলো দুষ্টু, সেটাই কিন্তু কেকে লেখা আছে। আর ছোটো বোনপোর ডাক নাম হলো মিষ্টু। জানো তো, মিষ্টুকে মানে ছোটো বোনপোকে আগের ব্লগে বদমাস বলেছি না, সেই জন্য আবার আমার ফোন করে বলছিল যে আমার নামে এত সুনাম করলে। ড্রেস পরে যে বাচ্চা মেয়েটা, এই যে মাথায় হেয়ার বেনেটা আছে, ওকে তো তোমরা আগের ব্লগে দেখেছো। ও হচ্ছে ওর কাকুর মেয়ে, খুড়তুতো কাকুর মেয়ে। আর বাকি দুজন হচ্ছে খুড়তুতো পিসিমণির মেয়ে। তো এখন দেখো ওরা নিজেরা নিজেদেরকে কেক খাইয়ে নিচ্ছে। এটা আমাদের একবারে আচ্ছা, তোমরাই কমেন্টে বলো তো, তোমাদের লং ভিডিও বেশি ভালো লাগে না শর্ট মানে মিনি ব্লগ, 4-5 মিনিটের ব্লগ, নাকি 8-9 মিনিটের ব্লগ? আমি তোমরা দেখছো না বলেই ছোট ছোট করে পাট করে ভাগ করে দিচ্ছি। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখো এবার হচ্ছে যে বড়দের পালা, মানে মাসিমণিদের, মা বাবা ঠাকুমা এদের পালা। এরা সব একে একে এখন কেক খাইয়ে দিচ্ছে। কেকটা মিও আমরতে অর্ডার দিয়ে এসেছিলো, খুবই খেতে টেস্টি ছিল। ক্রিকেট থিমের উপরে ছিল কেকটা, মানে খুব সুন্দর ছিল খেতে। আর দেখেছো দাদামুনির ভালোবাসা, ওদের মধ্যে দুজনের না খুব ভাব, জানো তো। বুনুও চলে আসবে যখন ফাঁকা টাইম পাবে খেলা করতে, আর দাদারও বুনুকে না হলে চলবে না। আমাদের সবারই উচিত বছরে এরকম এক একটা দিন, স্পেশাল দিন, যে যার পরিবারের সদস্যদের এরকম সেলিব্রেশন করা উচিত, কারণ সবার মাইন্ডও ফ্রেশ থাকবে আর সবার আনন্দ মজাও লাগবে। বোনপো কি করছে বলো তো, যেহেতু স্নো স্প্রেটা সবার মাথাতে দিতে পারেনি, ওই জন্য কেকে ক্রিম নিয়ে সবার গালে গালে মাখিয়ে বেড়াচ্ছে। ফার্স্টে জানো তো ওই নিতে চাইছিল না, এখন আবার সবাইকে ওই দিচ্ছে। সবাই বলে হ্যাপি বার্থডে দুষ্টু।
সো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে কিন্তু প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।